নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো ঝুরঝুরে মুচমুচে চানাচুরের রেসিপি। তো অবশ্যই আপনারা দেখবেন, ভিডিওটা খুবই ভালো লাগবে। আর আজকে যে চানাচুরটা আমি করব, এরকম চানাচুর কিন্তু সকালবেলা বা সন্ধেবেলা মুড়ির সঙ্গে ভীষণ ভালো লাগে। তো খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে আমি চানাচুরটা আজকে তৈরি করব। যা যা জিনিস দিয়ে আমি তৈরি করব সবগুলো আমি এখানে নিয়েছি। আমি কিভাবে করছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। বেসনের ব্যাটারটা তৈরি করতে একটু গরম তেল লাগবে। তার জন্য আমি এবার কড়াইয়ে একটু সাদা তেল দেব, বেশি করেই দেব, অল্প একটু পরে তুলে নেব। এবার আমি এক বাটি বেসন নিয়েছি, বেসনটা চেলে নিয়েছি। এবার বেসনটা একটা বাটিতে নেব, বেসনের ব্যাটার তৈরি করে নেব। এক বাটি এক বাটি বেসনের জন্য আমি এখানে হাফ চামচ লবণ নিয়েছি, হাফ চামচ হলুদ, এবার আমি অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেসন নেওয়ার সময় কিন্তু অবশ্যই বেসনটা একটু চেলে নেবেন। এইভাবে এবার ফেটিয়ে নেব। ব্যাটারটা আমি অনেকটা ফেটিয়ে নিয়েছি। এবার যে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, কিছুটা তেল আমি হাতা দিয়ে তুলে নিয়ে এই ব্যাটারের উপরে দিয়ে দিলাম। এই গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু পরে যে ভুজিয়াটা ভাজবো, ভুজিয়াটা কিন্তু ভীষণ খাস্তা হবে আর নরম, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, চানাচুরটা মুচমুচে হবে। আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এইভাবে। এবার ফেটিয়ে নেওয়ার পর কিছুটা বেসন আমি এই বোতলটাতে ঢেলে নেব। কিছুটা ব্যাটার আমি এই বাটিটাতে ঢেলে নেব। আর বাকি ব্যাটারটা যে বড় বাটিটাতে ছিল, এই ব্যাটারটা এই বাটিটাতে আমি ঢেলে নিলাম। এবার ঢেলে নেওয়ার পর এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার নিতে পারেন, খুব অল্প পরিমাণে দিতে হবে। এবার এটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। এটাও আমার রেডি। বন্ধুরা, ব্যাটারটা তৈরি করে নিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি, এটাতে কালার দেইনি, এটাতে কালার দিয়েছি। করে দেখবেন, তাহলেই কিন্তু পুরোটা বুঝে উঠতে আপনাদের খুব সহজ হবে। এবার আমি এই ব্যাটারটা এই ছানটার মধ্যে দিয়ে এইভাবে বুন্দিয়াটা ভেজে নেব। বুন্দিয়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব, একটু কালারটা আসে। আর উনুনের আঁচটা কিন্তু খুব এখন ধীরে ধীরে ভাজতে হবে এগুলো। এই বুন্দিয়াটা ভেজে না আমার হয়ে গেছে, তুলে নেব। এবার এই ব্যাটারটাও একইভাবে ভেজে নেব। একইভাবে এটাও ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে বুন্দিয়াগুলো। এবার তুলে নেব। একইভাবে বোতলেরটাও আমি করে নেব। একটু ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে।
এবার এটা আমি উল্টে দেবো এভাবে। এটাও একইভাবে একটু কালার চেঞ্জ হয়ে এলেই তুলে নিতে হবে। হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি সবগুলো এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এই বোতলটার মুখগুলো এভাবে ফুটো করে নিতে হবে। আমি অনেক কয়েকটা ফুটো করে নিয়েছি, আপনারা একটা ফুটো করে নিলেও কিন্তু হবে। এইভাবে ফুটো করে নেবেন, তাহলেই কিন্তু হবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি এই রান্নাঘরে আসার আগে ভালো করে জলটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার এই ডালটা তেলের উপরে দিয়ে দেব। এই ছোলার ডালটাও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, ডালটা ফুলে উঠেছে কত সুন্দর। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই ছোলার ডালটা একটু সময় ধরে ভেজে নিতে হয়, খুব বেশি সময় লাগে না। এবার তুলে নিলাম। এইভাবে কিন্তু ছোলার ডাল ভিজে সারা রাত্রি ভিজিয়ে রাখার পর ভাজলে কিন্তু ডালটা খুব সুন্দর মুচমুচে হয় আর একদম নরম হয়, খুব সুন্দর ফোলে। এই যে এখানে আমি ছোট মটর নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় মটরও নিতে পারেন। এবার এই মটর ডালটাও আমি কিন্তু একইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার ভেজে নেব। এইভাবে অনবরত একটু নাড়তে হবে, তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর ফোলে। মটর ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি বাদামগুলো ভেজে নেব। বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি চিড়েটা ভেজে নেব। চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি ক্যারি পাতাটা ভেজে নেব। ক্যারি পাতা কিন্তু চানাচুরে দিলে ভীষণ ভালো লাগে। ক্যারি পাতা চানাচুরে সবাই দেয়। প্যাকেটের চানাচুরেও কিন্তু ক্যারি পাতা থাকে। পাতাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এবার লঙ্কাটাও ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি যে 3টে লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম, আর চাট মশলা আর বিট লবণ সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি সবগুলো এইভাবে মিক্স করে নেব। যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেই মশলাটা এবার চানাচুরের উপরে এইভাবে দিয়ে দেবো। একদম মুচমুচে ভীষণ ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই চানাচুরটা বাড়িতে তৈরি করলে। বন্ধুরা, এরকম চানাচুর কিন্তু সব জায়গায় আপনারা পরিবেশন করতে পারবেন। আর মুড়ির সঙ্গে তো ভীষণ ভালো লাগে, সকালবেলা সন্ধেবেলা চায়ের সঙ্গে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে
আমার চানাচুর করার যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।